আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2014 সালে আসা মুভি দ্য লাস্ট সার্ভাইভার্স সম্পর্কে। এই মুভির কাহিনীতে দেখানো হয়েছে গত 10 বছরে এই এলাকায় এক ফোঁটাও বৃষ্টি হয়নি, যার কারণে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছে। যে কয়েকজন মানুষ বেঁচে রয়েছে তারা নিজেদের বেশিরভাগ সময় ব্যস্ত থাকতো পানি খুঁজতে। বৃষ্টি না হওয়ার কারণে পানির সব উৎস বন্ধ হয়ে গিয়েছিল। তখন মানুষের কাছে মানুষ শত্রু হয়ে গিয়েছিল। কারো কাছে একটু পানিও যদি থাকতো এবং সেটা যদি অন্য কেউ জানতো তাহলে তাকে মেরে সেই সব পানিগুলো নিয়ে চলে যেত। তখনই আমরা কেন্ডেল নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার বান্ধবীর সাথে একটি ফার্ম হাউসে থাকতো। তাদের কাছে কিছু সবজি ছিল আর তারা পাম্পের মাধ্যমে মাটি থেকে পানি উঠাতো। কেন্ডেলের একটি বান্ধবীর কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, তাই কেন্ডেল তাকে নিয়ে ওইখান থেকে চলে যেতে চাচ্ছিল যাতে তার চিকিৎসা করাতে পারে। তাদের কাছে একটি প্লেন ছিল, কিন্তু প্লেনের একটি পার্ট খারাপ ছিল আর তাই কেন্ডেল ওই পার্টটিকেই খুঁজছিল। কেন্ডেলের কাছে একটি রেডিও ছিল যার মাধ্যমে সে দুনিয়ার সব খবর শুনত। আর রেডিওতে প্রায় একটা কথাই বলা হতো যে পানি শেষ হয়ে যাচ্ছে, তারা অনেক দিন ধরে পানি পিপাসায় ভুগছে। একদিন কেন্ডেলের কাছে একটি মেয়ে আসে আর সে কেন্ডেলকে বলে, আমার পায়ে অনেক ব্যথা, আমি পানি খেতে চাই। তখন কেন্ডেল তাকে পানি খেতে দেয় আর তাকে বলে, যদি তুমি চাও তাহলে এখানে থাকতে পারো। কিন্তু ওই মেয়ে বলে, এখানে থেকে কিছুটা দূরে আমার বোন থাকে, আমি ওইখানে যাচ্ছি। যাওয়ার আগে কেন্ডেল তাকে আরও কিছুটা পানি দিয়ে দেয়। কেন্ডেলের বাড়ির কিছুটা দূরে একটি ছেলে থাকে যার নাম গেব্রিয়াল। সে কেন্ডেলকে অনেক পছন্দ করত। সে কেন্ডেলকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু কেন্ডেল তার বান্ধবীকে ছেড়ে যেতে চায় না। এক রাতে রেডিওতে একটি মহিলার কথা শোনা যাচ্ছিল। সে বলছিল তার ঘরে কিছু লোক প্রবেশ করেছে, তার সাহায্যের প্রয়োজন। এটা শুনে কেন্ডেল তাকে সাহায্য করতে চায়, কিন্তু যখন সে ওইখানে পৌঁছায় সে জানতে পারে যে এইসব সাজানো নাটক ছিল। কার্সন নামের একজন লোক এইসব করছে, কারণ সে পানি সাপ্লাইয়ের কোম্পানির একসময় মালিক ছিল। তার ধারণা ছিল এখানে আশেপাশে যারা বেঁচে রয়েছে তারা নিশ্চয় মাটি থেকে পানি তুলছে। তো তারা যদি পানি তুলতে থাকে এইভাবে, তাহলে কুয়ার পানি একসময় শেষ হয়ে যাবে। এর জন্য সে চায় না কেউ মাটি থেকে পানি তুলুক। কার্সনই ওই মহিলাকে দিয়ে সাহায্য চাওয়ায়, যাতে কেউ ওইখানে মহিলাকে সাহায্য করতে আসলে তাকে মেরে ফেলতে পারে। কিন্তু কেন্ডেল কোনোভাবে ওইখান থেকে বেঁচে পালিয়ে যায়। যাওয়ার সময় সে একটি নষ্ট গাড়ি দেখতে পায়। সে ওই গাড়ি থেকে একটা পার্ট বের করে নেয় যাতে সে প্লেনে লাগাতে পারে। কিন্তু দুঃখের বিষয়, ওই পার্টটিও প্লেনে ফিট হচ্ছিল না। ওই জায়গাটায় কেন্ডেলের বাড়ি থেকে অনেক দূরে ছিল। ওইখানে এলবি নামের একটি ছোট বাচ্চা থাকে। কেন্ডেল এলবিকে অনেকবার বলছে, এইখানে একা না থেকে তুমি আমার সাথে থাকতে পারো। কিন্তু এলবি বলে, আমি নিজেকে নিজের খেয়াল রাখতে জানি। কেন্ডেল এলবিকে কথা দিয়েছিল যে তার প্লেন যদি ঠিক হয়ে যায় তাহলে সে এলবিকে তার সাথে নিয়ে যাবে। পরে এসে যখন সে পাম্প থেকে পানি বের করতে যায় তখন সে দেখে আগের থেকে অনেক কম পানি বের হচ্ছে। সবার মতো তার পাম্পও শুকিয়ে যাচ্ছে। আর এমনও একদিন আসবে যেদিন তার পাম্প থেকে এক ফোঁটাও পানি বের হবে না। ওইখানে আমরা জানতে পারি কেন্ডেল ও তার বান্ধবী দুজনেই অনাথ। তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। কিছুদিন আগে ক্যান্ডেলের বান্ধবীর বড় বোন মারা যায় আর তাকে ফার্মে কবর দেওয়া হয়। তারপর থেকে ক্যান্ডেলের বান্ধবীরও বাঁচার হাল ছেড়ে দিয়েছে। আর এইদিকে ওই এলাকার পানিও শুকিয়ে যাচ্ছিল। আর পানি না থাকার কারণে আমরাও বাঁচব না। তো যতটুকু পানি আছে এটা নিয়ে তুমি আমার আঙ্কেলের কাছে চলে যাও। সেখানে যেতে তোমার প্রায় 3 থেকে 4 সপ্তাহ লাগবে। ওইখানে পৌঁছাতে পারলে তোমার পানির কোনো সমস্যা হবে না আর তুমি সুরক্ষিতও থাকবে সেখানে। কিন্তু কেন্ডেল বলে, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। ওই রাতে রেডিওতে এক মহিলার আওয়াজ শুনতে পাই। সে বলছিল, আমাদের কুয়ার পানি শুকিয়ে গেছে, আমরা এখন কার্সনের কাছে সাহায্য চাচ্ছি। আর ওই মহিলা আর কেউ ছিল না, ক্যান্ডেলের প্রতিবেশী ঘরের লোক ছিল। তার পরের দিন ক্যান্ডেল তার প্রতিবেশীর ঘরে যাচ্ছিল। তখন সে রাস্তায় যাওয়ার সময় একটি মেয়ের লাশ দেখতে পায়। আর সেই মেয়েটি ছিল যে তার কাছে পানি নিতে এসেছিল, সেই মেয়েটি। আর ক্যান্ডেল যখন তার প্রতিবেশীর কাছে আসে তখন সে বলে, আমার কুয়া শুকিয়ে গিয়েছে, তাই আমি কার্সনের দলে যোগ দিয়েছি, তোমরাও জয়েন করতে পারো। কারণ কার্সনের কাছে এমনও ঔষধ রয়েছে যার মাধ্যমে তোমার বান্ধবীও ঠিক হয়ে যাবে। তখনই কার্সন ওইখানে চলে আসে আর তাকে দেখে ক্যান্ডেল একটি ঘরে লুকিয়ে পড়ে। কার্সন এখানে এসে গেব্রিয়েলের পুরো পরিবারকে মেরে ফেলে। তার মতে গেব্রিয়েল বাদে ওইখানকার সব বুড়োরাই অকেজো হয়ে গেছে আর সে তাদের জন্য
পানি বরবাদ করতে পারবে না। ইচ্ছা না থাকলেও ভয়ে গ্যাব্রিয়েল বাধ্য হয় কার্সনের সাথে যোগ দিতে। কার্সন জিজ্ঞেস করে, ওইখানে কি আরও কেউ আছে? তখন গ্যাব্রিয়েল ভয়ে বলে দেয়, হ্যাঁ, ওই ঘরে একজন মেয়ে রয়েছে। আর তখন সে ওই ঘরে একটি বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। তখন ক্যান্ডেল মুখে কাপড় চাপা দেয়, আর ওই ঘর থেকে একটি ছেলে বেরিয়ে আসে, যে কার্সন আসার আগেই ওই ঘরে লুকিয়ে গিয়েছিল। কার্সন ও তার লোকেরা মিলে ওই ছেলেটিকে মেরে ফেলে এবং ওইখান থেকে চলে যায়। আর তারা যাওয়ার সাথে সাথেই ক্যান্ডেল ওই ঘর থেকে বেরিয়ে আসে। তখন একটি লোক ক্যান্ডেলের উপর হামলা করে, কিন্তু ক্যান্ডেল তাকে গুলি করে মেরে ফেলে এবং ঘরে চলে যায়। ঘরে আসার পর সে পাম্পটি চালু করে, তখন পাম্প থেকে এক ফোঁটাও পানি বের হয় না। এটা দেখে সে অনেক ঘাবড়ে যায়, কারণ বড় পাম্প দিয়ে পানি তুলছে, তাই আমাদের কুয়া শুকিয়ে যাচ্ছে। ক্যান্ডেলের বান্ধবী তার বোনের কবরের পাশে যায়, কারণ আজকে তার কথা খুব মনে পড়ছিল। আর ক্যান্ডেলকে বলে, আমি মরার পর তুমি আমাকে কবর দিও না, বরং আমরা যে ঘরে বড় হয়েছি ওইখানে পড়িয়ে দিও। ক্যান্ডেলের বান্ধবীর ভয় ছিল, তাকে যদি তার বোনের মতো কবর দেওয়া হয় তাহলে ক্যান্ডেল তাকে ভুলে যেতে পারে। ক্যান্ডেল এইসব শুনে কান্না করতে থাকে আর বলে, এমন কিছু হওয়ার আগেই আমরা এখান থেকে চলে যাব। পরের দিন সকালে ক্যান্ডেল যখন নিচে আসে, তখন সে কার্সনের একজন লোককে দেখতে পায়, যাকে দেখে ক্যান্ডেল লুকিয়ে পড়ে। তখনই কার্সন তার মেয়ে ওইখানে চলে আসে, কারণ কার্সনের সন্দেহ ছিল যে এই ঘরে কেউ রয়েছে। কার্সনের লোকেরা বলতে থাকে, ঘরে কেউ থাকলে বাইরে চলে আসো। কিন্তু ক্যান্ডেল বাইরে আসে না, কারণ সে জানে বাইরে আসলেই কার্সনের লোকেরা তাকে মেরে ফেলবে। কার্সনের লোকেরা যখন দেখে কেউ সাড়া দিচ্ছে না, তখন তারা সেন্সর প্রবেশ করে ঘরের মধ্যে। তখন ক্যান্ডেল ও তার বান্ধবী অ্যালুমিনিয়াম দিয়ে সারা শরীর পেঁচিয়ে ফেলে, যার কারণে তখন তারা বেঁচে যায়। তখন কার্সনের লোকেরা ঘরে গ্যাস ছেড়ে দেয়, যাতে ঘরে কেউ থাকলেও জানে মারা যায়। কিন্তু তখন ক্যান্ডেল ও তার বান্ধবী মাস্ক পরে নেয়। এতে কার্সন ভেবে নেয় এই ঘরে কেউ নেই, এর জন্য সে ওই ঘরে তার মার্ক লাগিয়ে দেয়, কারণ সবাই যেন বুঝতে পারে ওই জায়গা এখন কার্সনের। কার্সনের মেয়ে যখন ওইখান থেকে চলে যাচ্ছিল, তখন সে একটি সিলভার ফয়েল দেখতে পায় এবং তার সন্দেহ হয়। ক্যান্ডেলের নজর সবসময় একটি গাড়িতে থাকতো, যেটি কার্সনের ঘরে ছিল। তার বিশ্বাস ছিল ওই গাড়িতেই একটি পার্ট রয়েছে, যেটি তার প্লেনে দরকার। কিন্তু সে ওইখানে পৌঁছাতে পারে না, কারণ ওইখানে কার্সনের লোকেরা সবসময় পাহারা দিত। যখনই সে ওইখান থেকে চলে যাচ্ছিল, তখন ক্যান্ডেলের উপর একটি লোক হামলা করে, আর ক্যান্ডেল তাকে মেরে চলে যায়। আর এইদিকে ক্যান্ডেলের বান্ধবীর অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছিল। পরের দিন ক্যান্ডেল দূরবীন দিয়ে কিছু লোককে দেখতে পায়, তার ঘরের দিকে আসছিল। সে তার বান্ধবীকে বলে, 3 জন লোক আমাদের ঘরের দিকে আসছে, হয়তো তারা পানির জন্য এখানে আসছে। তার বান্ধবী বলে, আমাদের তাদের সাহায্য করা উচিত। কিন্তু ক্যান্ডেল বলে, আমি কাউকে বিশ্বাস করতে চাই না, কারণ সে জানে ওই লোক তাদের ধোঁকাও দিতে পারে, তাই সে তাদের গান পয়েন্ট করে ফেলে। তখন ওই লোকগুলো বলে, আমাদের থেকে তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা অনেক দিন ধরে পানি খাই না, আমাদের শুধু একটু পানি দরকার। তখন ক্যান্ডেল তাদের পানি দিয়ে দেয় আর এখান থেকে চলে যেতে বলে। ওই লোকেরা বলে, তুমি আমাদের সাথে যেতে পারো, কিন্তু ক্যান্ডেল না করে দেয়। এবার তাদের কুয়া পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছিল, আর তাদের কাছে এখন 1 সপ্তাহের মতো পানি ছিল। ক্যান্ডেল নিজের ভাগের পানি তার বান্ধবীকে দিয়ে দেয়, কারণ সে পানি না পেলে মারা যাবে। ওই রাতে তার বান্ধবী জেনে যায় যে তাদের কুয়া শুকিয়ে গিয়েছে, আর সে ক্যান্ডেলের ভাগের পানি খাচ্ছে। তখন তার অনেক খারাপ লাগে। ক্যান্ডেল বলে, কার্সনের ওই গাড়িতে সেই পার্টি রয়েছে, যেই পার্টি আমাদের প্রয়োজন, কিন্তু আমি ওইখানে পৌঁছাতে পারছি না। তখন তার বান্ধবী তাকে বুদ্ধি দেয়, আর পরের দিন ক্যান্ডেল সেই বুদ্ধি মতোই ওইখানে আগুন ছুঁড়ে মারে, আর ওইখানে আগুন ধরে যায়। যখন কার্সনের লোকেরা আগুন নিভাতে ব্যস্ত, তখন ক্যান্ডেল ওই পার্টিকে নিয়ে চলে যায়, আর সে অনেক খুশি ছিল। তার বিশ্বাস ছিল এই পার্টি সে তার প্লেনে লাগাতে পারবে। সে তাড়াতাড়ি তার বান্ধবীর কাছে যায় আর বলে, পার্টি আমি পেয়েছি। আরও বলে, আমরা আজ রাতে এইখান থেকে চলে যাব এলবিকে সাথে নিয়ে। কিন্তু যখন সে নিচে আসে, তখন ওই লোকেরা তাকে হামলা করে, যাদের সে পানি দিয়েছিল। তারা মনে করছিল এখানে হয়তো অনেক পানি রয়েছে, আর পানি যদি নাই থাকতো তাহলে তারা এইখানে থাকতোই বা কেন, এবং কিভাবে বা বেঁচে থাকতো। তারা ক্যান্ডেলকে মারতেই যাবে, তখন ওইখানে তার বান্ধবী চলে আসে আর ওই 3 জনকে মেরে ফেলে।
সে তো ক্যান্ডেলকে বাঁচিয়ে নেয়, কিন্তু গুলির আওয়াজ শুনে কার্সন ও তার লোকেরা তার কাছে আসছিল। তখন তাদের দেখে ক্যান্ডেলের বান্ধবী তাকে গাড়িতে লুকিয়ে ফেলে আর বলে, যাই হয়ে যাক না কেন তুমি গাড়ি থেকে নামবে না। তারপর সে বাইরে বেরিয়ে আসে। তখন কার্সনের মেয়ে তাকে গান পয়েন্ট করে ফেলে। কার্সন তাকে বলে, বাকি লোকেরা কোথায়? সে বলে, আমি সবাইকে মেরে ফেলেছি। কিন্তু তার অবস্থা দেখে কার্সন বলে, এর যে অবস্থা, মনে হয় না সে কাউকে মারতে পারবে। তাই সে তার সব লোকেদের বলে এখানে তল্লাশি করতে। আর যখন একজন গার্ড ক্যান্ডেলের কাছে যাচ্ছিল তখনই তাকে গুলি করে দেয়, সাথে আরও একজনকে মেরে ফেলে। তার এমন আচরণ দেখে কার্সন রেগে গিয়ে গুলি করে মেরে ফেলে। এসব ক্যান্ডেল লুকিয়ে দেখছিল আর সে ভিতর থেকে ভেঙে পড়ে। এরপর কার্সন ও তার মেয়ে ওইখান থেকে চলে যায়। কিন্তু তখনও কার্সনের দুজন লোক ওইখানে ছিল, যাদেরকে ক্যান্ডেল তলোয়ার দিয়ে মেরে ফেলে। আর তাদের মুখোশ খুলে দেখে তাদের মধ্যে একজন ছিল গাব্রিয়েল, যাকে সে একটা সময় অনেক পছন্দ করত। কিন্তু ভাগ্যের পরিহাসে ক্যান্ডেল নিজের হাতেই গাব্রিয়েলকে মেরে ফেলে। এটা ভেবে ক্যান্ডেল অনেক কষ্ট পায়। এরপর ক্যান্ডেল তার বান্ধবীর লাশ ওই ঘরে পুড়িয়ে দেয়, যেমনটা তার বান্ধবী বলেছিল। এরপর সে ওই জায়গায় যায় যেখানে তার প্লেনটি ছিল এবং এই পার্টটি প্লেনে ফিট করে। তারপর ক্যান্ডেল ওইখান থেকে বেরোতে যাবে, তখন সে এলবিকে পায় না। আর এলবির ঘরে যখন যায় তখন সে কার্সনের চিহ্ন দেখতে পায়। এতে সে বুঝে যায় এলবিকেও কার্সন নিয়ে গিয়েছে। এর জন্য সে কার্সনের কাছে যায়, কারণ সে এলবিকে কথা দিয়েছিল সে কার্সনের সব লোককে একজন একজন করে মেরে ফেলে দেয় এবং সে কার্সন ও তার মেয়েকেও মেরে ফেলে দেয়। এরপর সে এলবিকে নিয়ে প্লেনের দিকে যাচ্ছিল। তখন এলবি বলে, তোমার বান্ধবী কোথায়? আর ক্যান্ডেল তাকে মিথ্যা বলে যে সে ঘরেই থাকবে। এবং এর সাথে সাথেই আমাদের এই আজকের সিনেমাটিও শেষ হয়ে যায়। আমাদের এই সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।